গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা সোনমার্গের জন্য বেরোবো। ওয়েদার আজকে দারুণ, কালকের তুলনায় আজকের ওয়েদার অনেক বেটার। তবে হ্যাঁ, এখনও রোদটা অতটা বেরোয়নি, তবে ফগি ওয়েদারটা নেই। তো ওয়েদার ঠিকঠাকই আছে মোটামুটি, অতটা ফগি নেই, তবে হ্যাঁ হালকা হালকা একটু ফগ আছে। তো চলো এখন যাই, এমনি আমাদের আজকে একটু লেট হয়ে গেছে বেরোতে, তো চলো যাই। আজকের সকালটা কালকের সকালের তুলনায় একটু বেশিই ভালো ছিল, কারণ আজকে ডাল লেক আর আফারওয়াত পিক এই দুটো একসঙ্গে দেখা যাচ্ছিলো। আর আমরা নোটিস করলাম যে কালকে রাতে আবার স্নোফলস হয়েছে, এবং সেহেতু গুলমার্গের আফারওয়াত পিকটা আরও বরফে ঢেকে গেছে। তো দারুণ লাগছে, জাস্ট মনে হচ্ছিলো যেন দার্জিলিংয়ে বসে কাঞ্চনজঙ্ঘাকে ফিল করছি। মানে দারুণ দারুণ, জাস্ট দারুণ। তো চলো এবার সোনমার্গ যাই। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে। তো চারপাশে এত সুন্দর ভিউ, কি বলবো, পাহাড়, সর্ষে ক্ষেত, আর মানে এত দারুণ লাগছে না, মানে মনে হচ্ছে না কেউ মাঠের মধ্যে হলুদ রঙের শাড়ি পেতে রেখে দিয়েছে, এত সুন্দর লাগছে। যেহেতু আমাদের সোনমার্গ যাওয়ার দিনকে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল বেরোতে, তো সেহেতু আমরা এই সুন্দর স্বর্ণালী সর্ষে ক্ষেতে ছবি তোলার সুযোগ পাইনি, কারণ আমরা যদি মানে ছবি তুলতাম তাহলে আমাদের টাইমটা আরও ওয়েস্ট হতো, এবং আমরা সোনমার্গ ঢুকতে ঢুকতে আমাদের আরও দেরি হয়ে যেত। অলরেডি শ্রীনগর থেকে সোনমার্গের প্রায় ডিস্টেন্স হচ্ছে 1.5 ঘন্টা, তো আমাদের আরও সময় লেগে যেত। তো সেহেতু ওই জন্য আমরা টাইম ওয়েস্ট না করে সোনমার্গের দিকে এগিয়ে চলে গেছিলাম। তো চলো যাই। চারিদিকে আখরোটের গাছ, এখন শুধু আখরোটের গাছই দেখতে পাচ্ছি আর কিচ্ছু না। মানে এত সুন্দর লাগছে, আর তার মধ্যে সিন্ধ রিভারটা এত সুন্দরভাবে গেছে, কিছু বলার মতো না, দারুণ ভিউটা একদম। তো এখানে দাঁড়িয়েছিলাম আমরা একটা ছোট্ট রেস্টুরেন্টে, সেখানে আমরা একটু চাটা একটু খেয়েছি রিফ্রেশমেন্টের জন্য। তো তারপর আবার আমরা চলে গেছি সোনমার্গের জন্য। চারিদিকে বরফ দেখো, মানে মাইন্ড ব্লোয়িং, জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে যেখানেই দেখা যায় শুধু বরফ বরফ আর বরফ, বরফ ছাড়া কিচ্ছু নেই। এপাশে বরফগুলো একটু নোংরা হয়ে গেছে,
গাড়ির কাদায় কাদায়, কিন্তু ওপরের বরফগুলো মানে যে লাগছে না একদম মানে দারুণ দারুণ, জাস্ট দারুণ। টাটা করো। জায়গাটা কি চেনা চেনা লাগছে? কোন মুভির মতো লাগছে বলো তো জায়গাটা? আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও কোন মুভির মতো লাগছে জায়গাটা। ফাইনালি সোনমার্গ পৌঁছে গেছি একদম। আমরা এখানে জুতো নিয়ে নিয়েছি যেগুলো হয়, তো এবারে এখন এগুলো আমাদের 7টা 500 টাকা নিয়েছে। বার্গেনিং প্রচুর করতে হবে, বার্গেনিং না করলে কিন্তু ওরা 2000 চাইছে, তো সেহেতু বার্গেনিং তোমাদের করতে হবে। বার্গেনিং করে 7টা জুতো 500 এনেছি। তো চলো দেখা যাক। ভিউ তো বিউটিফুল ভিউ একদম। চলো। সোনমার্গ থেকে যে পিকটা দেখা যায় সেই পিকটার নাম হচ্ছে শিরবাল পিক। এটা হচ্ছে পীরপাঞ্জারেরই একটা পিক। তো সোনমার্গ আসলে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস পাবে তোমরা, যেমন স্লেজ পাবে, স্নো মোবাইল পাবে। তো স্নো মোবাইলে প্রচুর ভিড় ছিল, সেই কারণে আমরা স্নো মোবাইল করতে পারিনি, বাট আমরা স্লেজ ট্রাই করেছিলাম। স্লেজে আমাদের পড়েছিল 400 টাকা আর স্নো মোবাইলে পড়ছিল 800 টাকা। তো স্লেজটা দরদাম করা হয়েছে, সেহেতু 700 এসেছিলো আর ওরা আরও বেশি চাইছিল। জীবনের আসল মানে বুঝতে হলে একজন আর্মির সঙ্গে কথা বলে দেখতে হবে। তারা জীবনে যে পরিমাণে স্ট্রাগল করে, আমাদের পক্ষে মনে হয় সেটা করা কখনোই সম্ভব হবে না। কারণ তাদের কুরবানি, তাদের বলিদান মানে আমাদের যে কতটা মানে ভালো রাখতে পারে, সেটা ওনাদের সাথে কথা না বললে বোঝা যায় না। তো আমারও সেদিনকে ওনার সাথে কথা বলে এতটাই ভালো লেগেছিলো। সত্যিকারের জীবনের আসল মর্মটা আমি বুঝতে পেরেছিলাম যে অ্যাকচুয়ালি জীবনটা কী, লাইফটা কী। স্ট্রাগল ছাড়া কিচ্ছুই না লাইফ। স্ট্রাগল করে যেতে হবে, তারপরে সাকসেস পাবো, এছাড়া কিচ্ছু না। তো চলো, সোনমার্গ ছাড়ার পালা এখন যাব হোটেলে। তো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।